এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কোথাও দেখিও নাই, শুনিও নাই। জি, মাসুদ কামাল, আপনার কাছে যেতে চাই। আপনি নিশ্চয়ই দেখেছেন যে সাংবাদিক মেহেদী হাসান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকার নিয়েছেন। সেখানে ডক্টর ইউনূসকে তিনি জিজ্ঞেস করেছেন যে অভ্যুত্থানের পর নেপালের নেতা 6 মাসে নির্বাচনের কথা বললেন, তাহলে বাংলাদেশে কেন নির্বাচন হতে 18 মাস সময় লাগছে? এর উত্তরে প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনি বলেছেন মানুষ কেন এত সময় লাগছে সেটি নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু অনেকে বলছেন আপনারা 5 বছর থাকুন, অনেকে বলছে 10 বছর থাকুন, 50 বছর থাকুন। সুতরাং মানুষ নানা ধরনের কথা বলে, তারা বলে নির্বাচনের দরকার কি, কার নির্বাচনের দরকার। আপনি এই বক্তব্যকে কিভাবে দেখেন? এই বক্তব্যটা আমি যতটুকু দেখেছি আর কি, আমি ওনার ওই যে একটা রিল ছিল তো, রিলে তো ওনাকে কেটে কেটে দেয়, তো ওখানে যতটুকু আমি দেখলাম ওনার এই বক্তব্যটা টানাই ছিল। উনি ওখানে যেটা বলেছেন যে মানে দ্রুত, মেহেদী হাসান বলেছিল যে কিছু লোক বলছে আপনি তাড়াতাড়ি নির্বাচন আরো তাড়াতাড়ি কেন দিতে পারছেন, আরো 6 মাস বাকি। কিছু লোক এটাও বলছে, কিছু লোক ওটাও বলছে, কিছু লোক ওটাও বলছে, এটা বলছে। তো এখন আমরা কোনটা শুনবো? যেটা আমাদের কাছে বেশি মনে হবে ওটা শুনবো, যেটা যেটা বেশি। এখন সমস্যা হলো ওইটাই, উনি কোনটা শুনবেন? দেখেন একটা বদ্ধ ঘরের মধ্যে, ধরেন আপনি এখানে বসে আছেন, আমরা 3 জন আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি কিন্তু আমাদের 3 জনের কথাই শুনবেন, কিন্তু বাইরে যে 30 জন লোক চিৎকার করছে ওটা কিন্তু আপনার কান পর্যন্ত আসবে না, কারণ ঘরটা সাউন্ড প্রুফ। তো উনি বুঝতে পারছেন না আসলে ম্যাক্সিমাম মানুষ কি চায়। ওনার আশেপাশে যারা আছেন তারাই বলছে। উনি একটা মারাত্মক কথা বলছেন, সেই কথাটা আমরা মানে দেখলাম, আমাদের মিডিয়াগুলো কেন বললো না আমি এটা বুঝতে পারছি না। উনি বলেছেন এক জায়গায় যে এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের মেয়াদ কেউ নির্ধারণ করে দেয়নি, আমরা যতদিন মেয়াদ নির্ধারণ করবো ততদিন হবে। তা আমার প্রশ্ন হল, ভাই আপনি কে মেয়াদ নির্ধারণ করার? আপনি কে? আপনার মেয়াদ আপনি নিজে নির্ধারণ করবেন? এটা তো একমাত্র শেখ হাসিনার মতো লোকরা বলতো। তাহলে কে নির্ধারণ করবে? কে নির্ধারণ? জনগণ নির্ধারণ করবে। উনি এই কথা বলবেনই না, শুনেন, উনি এই কথা বলবেনই না, এই কথা উনি বলতেই পারেন না যে আমি নির্ধারণ করবো আমার মেয়াদ কতদিন হবে, এটা উনি বলতেই পারেন না। তাও কি উনি তো বলছেন যে ওনাকে 1 বছর 2 মাসে মাথায় এসে বসানো হয়েছে, তাহলে তো কিছুটা এজেন্সি ওনার। আচ্ছা, যদি উনি বলেই থাকেন যে স্টুডেন্টরা ওনার বসাচ্ছে, কোন স্টুডেন্টরা? মানে এনসিপির এই স্টুডেন্টরা, এই স্টুডেন্টরা যে বাংলাদেশে মানুষের প্রতিনিধিত্ব করে না, এটা তো ডাকসু ইলেকশনে প্রমাণিত হয়ে গেছে। যেদিন ডাকসু ইলেকশন হয়ে গেল, রেজাল্ট বেরোর পর ডাকসু ইলেকশন অনুযায়ী কি বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করে জামায়াত? কে? আমি তা বলছি না। উনি যদি ওটা বলেন, যদি এনসিপি প্রতিনিধিত্ব না করে, যদি এনসিপি প্রতিনিধিত্ব করে, যদি এনসিপি প্রতিনিধিত্ব করে, আমি বলি জামায়াত প্রতিনিধিত্ব না, আমি এটা বিকল্প এটা না, আমি তো বলিই না যে এটা। আমি বলছি যে উনি যদি বলে কেন যে এনসিপি ওনাকে বসিয়েছে, এনসিপির ছাত্ররা ওনাকে বসিয়েছে, সেই ছাত্রদের অবস্থান পুরো জাতির কাছে কোথায়? সেটা তো ডাকসু নির্বাচন, জাহাঙ্গীরনগর নির্বাচনে প্রমাণ হয়ে গেছে যে আসলে এদের সঙ্গে তো কেউ নাই। তখন যেটা হয়েছিল যে তারা এমন একজন ব্যক্তি, যেমন ডক্টর ইউনূস যখন ক্ষমতায় আসলো, ওনার প্রতি আমারও প্রচণ্ড আস্থা ছিল। আমি মনে করতাম যে উনি একটা ভালো মানুষ, ভালো কিছু করতে পারবেন, বুদ্ধিমান মানুষ। কিন্তু যেই দিন উনি প্রথম ওনার ক্যাবিনেট ঘোষণা করলেন আইসে নিয়ে, ওই সময় আমি হতাশ হয়ে গেছি যে ওই লোকগুলিকে আমি চিনি, এই লোকগুলিতে উনি কিছু করতে পারবেন না। তখন আমার ওনার প্রতি ভরসা ছিল যে উনি হয়তো এই 1-2 মাসের মধ্যে কিছু লোক সাফল করবেন, চেঞ্জ করবেন, যোগ্য লোকগুলিকে নিয়ে আসবেন। তো উনি তা করলেন না, উনি এটাকে একটা মানে খেলা মনে করলেন। মানে এরকম নন সিরিয়াস গভর্নমেন্ট আমি আমার জীবনে কোথাও দেখিও নাই, শুনিও নাই। উনি মনে করেন খেলা। একজন চিফ অ্যাডভাইজার, মানে প্রধান নির্বাহী রাষ্ট্রের, উনি একটা ইন্টারভিউতে বলতেছেন যে আমরা তো এই জগতের লোক না, দেখি কি করতে পারি। ভাই এটা কি ট্রায়াল অ্যান্ড এররের বেসিসে কি আপনি দেশ চালাবেন? এটা কি হয়? আপনি বিমানে উঠছেন, উঠে বিমান ভর্তি যাত্রী, আপনি বলেন কোনো সমস্যা নাই, আমি কখনো চালাই নাই, কিন্তু আমার আন্তরিকতা আছে, দেখি কি হয়। হবে ওই বিমানে আপনি উঠবেন? এটা হইল রে ভাই, এটা কোনো সেন্সিবল স্টেটমেন্ট হয়? উনি যেটা বলেছেন, এবং তারপরে যখন বলছে আপনার অন্য অন্য যারা আছে তারা ভুল করে না, ওই তারা তো করবে, আমি তো কিছু জানি না। ওই বিমানে আমি উঠবো না জনাব মাসুদ কামাল, কিন্তু যদি আমি ওই বিমানে থাকি আর মাঝপথে যদি সেখানে পাইলট কোনো কারণে মৃত্যুবরণ করেছেন, অজ্ঞান হয়ে গেছেন, কিছু একটা করেছেন এবং গিয়ে কারো দায়িত্ব নিতে হয়েছে, তখন যদি সে বলে যে আমি চেষ্টা করব, তাহলে তো তখন যখন দেখবেন যে তার চেষ্টা সে আমাকে বলে আমার আর তো চয়েস, ওকে ফাইন, খুব ভালো কথা বলছেন আপনি। ওই যাত্রীদের মাঝখানে একজন যাবে ওখানে, এখন একজন বলতেছে আমি এটা জীবনে চালাই নাই, জীবনে জানি না, আমারে চান্স দেন, আপনি দিবেন তাকে চান্স? উনি তো চান্স চাননি, ওনাকে তো বসাইছে, যারা বসাইছে তারা ভুল করছে, প্রমাণিত। এবং তাদের কোনো গ্রহণযোগ্যতা না। আন্দোলনটা করছে দেশের জনগণ, কথা ভাই পরিষ্কার, আন্দোলন করছে দেশের জনগণ। ওই সময় এসে এরা বলছে যে আমরা করছি, কেউ প্রতিবাদ করে নাই। ওই যে আপনার চার্লি চ্যাপলিনের মডার্ন টাইম দেখছিলেন, জেলখানা থেকে বাড়িয়েছিল চার্লি চ্যাপলিন,
একটা মিছিল যাচ্ছিল, এই মিছিলের সামনে যে একটা ট্রাক দিয়ে যখন মাল নিয়ে যায়, ট্রাকের পেছনে একটা ফ্ল্যাগ থাকে, লাল ফ্ল্যাগ, ওই ট্রাকের ফ্ল্যাগটা পড়ে গেছে। পড়ে যাওয়ার পর চালিয়ে চাপড়ে ওই ট্রাকের ফ্ল্যাগটা নিয়ে ওদের যাচ্ছে যে ফ্ল্যাগটা তোমার নিয়ে যাও, পড়ে গেছে। আর পেছনে মিছিল, পুলিশ মনে করছে সেই বোধহয় লিডার, তারা ধরে নিয়ে গেছে। এখন এরা ওই ফ্ল্যাগটা ধরছিল, লিডার হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগকে সরকার নিষিদ্ধ করেনি, স্থগিত করা হয়নি নিবন্ধন, তাই যে কোনো সময় দলটির কার্যক্রম আবার সচল হতে পারে। আপাতত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ করতে পারবে না, এটি পরিষ্কার করেছেন তিনি। এটা উনি ক্লিয়ার করেন নাই, এটা উনি বড় এনে এত কথার প্যাচ বাড়ছেন। উনি প্রথম বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, স্থগিত করা হয়েছে, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা, একদম সত্য কথা। আসলে তো নিষিদ্ধ করা হয় নাই, তার পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করা হয়েছে। তো একটা পলিটিক্যাল পার্টি যদি পলিটিক্যাল অ্যাক্টিভিটি স্থগিত করে, তাহলে তার থাকে নাকি? থাকে নাকি? আমি মানুষ, আমাকে বললেন তোমার আমি মানবো না, কিন্তু তোমার মানবিক কার্যক্রম বন্ধ রাখতে হবে। মানুষ যা করে তা তুমি কিছুই করতে পারবো না, তাহলে আমি কী হবো? বলবেন তুমি কোমায় থাকো, আমি কোমায় থাকতে পারবো না, কারণ কোমায় যে থাকে সে কিন্তু নিঃশ্বাস নেয়, আমি তো ওটা করতে পারবো না, তাহলে তো মৃত ভার্চুয়ালি। তো উনি যখন এটা বলেন, কথার মার পেয়েছে এখানে। পরে যায় বলে কি যে তাদের নির্বাচন করতে বলছেন, তাহলে কি তাদের নির্বাচন করতে দিবেন না? ওই করে তো আমরা সিদ্ধান্ত নেব না, ওটা নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন সিদ্ধান্ত আপনি নিয়েছেন। কারণ নির্বাচন তো পরিপূর্ণভাবে একটা রাজনৈতিক কর্মকাণ্ড। আপনি যখন বলেন তুমি রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারবে না, তখন তো আপনি তাকে নির্বাচন নিষিদ্ধ করেই দিলেন। তো ওইটা আপনি আবার নির্বাচন কমিশনের উপরে চাপান কেন? ভাই এখানে কথার মারপেচ দিয়ে উনি কিছুটা বোঝানোর চেষ্টা করছেন। উনি হয়তো ওইখান থেকে বেরিয়ে আসতে পারছেন, কিন্তু জনগণ কিন্তু প্রত্যেকটা কথা বিশ্লেষণ করবে এবং করছে অলরেডি। এবং যারা বাইরের লোক তারা তো মুখের উপর কিছু বলে না, তারা মনে মনে হাসছে।